बस 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 এটা বন্ধ করে দাও এটা বন্ধ করে দাও আমাকে চলো যেতে দাও আরে আরে জায়গা দে প্লিজ জায়গা দে ওখান দিয়ে লাইট কেন রে আস্তে 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 দেখে যাও আমি তো বিশ্বাস করছি না, আমি বোঝাতে পারছি না যেটা, সেটা হচ্ছে যে এরকম কিছুর ব্যাপারে ধাতস্থ হওয়ার তো সবাইকার তো ক্ষমতা একরকম হয় না। আমার ক্ষমতা হয়তো আমি একটু দুর্বল, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। আমার পক্ষে এটা এই মুহূর্তে আগে তো আমাকে বিশ্বাস করতে হবে, তবে আমি আমার প্রতিক্রিয়া দিতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে, এটা রাহুলের সম্পর্কে এরকম কিছু বলা আমার, এটা আমি আগে তো বিশ্বাস করতে হবে, তারপর আমি বলতে পারবো। আমি মাসিমার সাথে একটু দেখা করি, কিন্তু আমি সত্যি এটা বুঝে এটাকে আত্মস্থ করে এটা নিয়ে যে কিছু বলবো, আমি সেই অবস্থাটাই এখনো পৌঁছতে পারিনি। সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পারলে আমি তখন আমি নিশ্চয়ই পরে বলে দেবো। আমি এখন আস্তে আস্তে হাঁটো। এই দেখো তুমি তো উপরে আছো। সব আসতে থাকে, তো শুনলাম ড্রোন শট চলছিল, ওরা নাকি হাঁটু জলে ছিল, তো একটা বড় ওয়েভ আছে এবং দুজনেই পড়ে যায়। শ্বেতাকে টেকনিশিয়ানরা নাকি ধরে না, রাহুল একটু এগিয়ে যায়, তো ওখানে সিকিউরিটি ছিল, তো ওরা ঝাঁপিয়ে পড়ে জলে এবং রেস্কিউ করে 3-4 মিনিটের মধ্যেই বিষয়টা আর কি হয়। এবং তখন নাকি ওর জ্ঞান ছিল এবং হসপিটাল যাওয়ার পথে নাকি ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে শুনলাম। যাই হোক, মানে খবরটা তো সত্যি খুবই আনএক্সপেক্টেড এবং রাহুলের সাথে চিরদিন তুমি যে আমার থেকে আমারও অ্যাসিস্ট্যান্ট জীবন শুরু এবং ওরও শুরুয়াত, তো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। লাস্ট নদরের খেলা দেখতে গিয়েছিলাম, যেখানে প্রিয়াঙ্কা রাহুলকে একসঙ্গে দেখে অনেকদিন পরে আড্ডা হলো, অনেক কথাবার্তা হচ্ছিল, সেটাই যে শেষ দেখা হবে সেটা সত্যি ভাবিনি। আর শুটিং করতে গিয়ে এরকম একটা দুর্ঘটনা সত্যি আনএক্সপেক্টেড। মানে আমি শোনার পরে 1-1.5 ঘন্টা চুপ ছিলাম, আমি কথা বলবার কত ভাষা ছিল না। আমি জানি না, আমি উদ্দেশ্যভাবেই ঘুরছিলাম রাস্তায়, তো ভাবলাম একবার বাড়ির সামনেই আসি, তো এসে দেখলাম এখানে সবাই রয়েছে, আমি উপরেও গিয়েছিলাম, তো একবার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে যাব। একটাই কথা বলার যে আমরা অনেক চাপের মধ্যে শুটিং করি, তো শুটিং চলাকালীন এই ধরনের শুটিং আমাদের করতে হয়, তো তার যেন প্রপার সিকিউরিটি সিস্টেম থাকে এবং সবটা যেন সিকিউর থাকে, কারোর প্রাণ তো মূল্যবান, তাই প্রত্যেকেরই আর কি বাড়িতে সবাই অপেক্ষা করে। আমার বাড়িতে আমার ছানা আছে, ওরও ছানার রয়েছে, তো সেটার জন্যই খুব খারাপ লাগছে, মানে সহজে কথা বলতে আরও বেশি খারাপ লাগছে। আমি সত্যি আর কিছু বলার মতো আমার কাছে ভাষা নেই, মানে আর কিছু বলতে হয়। সো সরি, থ্যাংক ইউ সো মাচ। বলবে না, বলবে না। ছেড়ে দাও। ঢুকবো একদম।